নমস্কার। তো আজকের লেটেস্ট আপডেট দেব যে অন্নপূর্ণা ভান্ডার 2026। তো বেসিক্যালি যে সমস্ত দর্শনার্থী রয়েছে প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত। তো বেসিক্যালি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অন্নপূর্ণা ভান্ডার, অফলাইন কিংবা অনলাইন, কী কী ডকুমেন্টস লাগবে এবং সেই সঙ্গে কারা কারা পেতে চলেছে এবং এজ ক্রাইটেরিয়া কী রয়েছেন পুরো ডিটেলস সঙ্গে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো সঙ্গে থাকুন। লেটেস্ট আপডেট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প 2026। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন মাসে 3000 টাকা এবং অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ফর্ম ডাউনলোড এবং তারা এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কবে থেকে এই প্রকল্পে আবেদন শুরু কবে, সমস্ত কিছু এই নিয়ে আজকের প্রতিবেদন আপনাদের জন্য। এবার ইতিমধ্যে রাজ্য বিধানসভা ভোট হয়েছে, তাই ভোটের আগেই বিজেপি সরকার ভাষার শপথ অর্থাৎ বিজেপি সরকারের আসার পর থেকে শপথ প্রকাশ করেছে এবং সেখানে তার দৃঢ় প্রতিজ্ঞা করেছে যদিও বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসে, আসার ফলে মহিলা এবং বোনদের লক্ষ্মী ভাণ্ডারের মতো পরবর্তী প্রকল্পের মাধ্যমে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবেন। তাই এই সংশ্লিষ্ট 75 লক্ষ নারী হবেন লাখপতি দেবে সরকারি চাকরিতে এবং নারীর জন্য 33% সংরক্ষণ থাকবে ঘোষণা করেছে মাননীয়। তো আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাবো কবে থেকে এই ফর্ম ভান্ডারে যে প্রকল্প আবেদন শুরু হবে, কী কী যোগ্যতা লাগবে, ডকুমেন্টস কী লাগবে, ফর্ম ফিল আপ কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু তথ্য। তো ঠিক আছে, কথা না বাড়ি চলে এসেছি মূল বিষয়তে। আচ্ছা, মূল বিষয়তে তো প্রথমে বলি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কী। যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প হলো বিজেপি সরকারের প্রকাশিত মহিলাদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পটির মে মাস থেকে চালু হবে এবং যার ফলে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত মহিলা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 3000 টাকা সরকারি আর্থিক সুবিধা পাবেন এবং এই সুবিধা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে। এবার আসি প্রকল্পের নাম কী হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং কোন রাজ্য এটা পরিচালনা করবে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল। সুবিধা রয়েছে কি 3000 টাকা প্রতি মাসে এবং সুবিধাভোগী কারা পাবে, মহিলারা। আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন দুটোই প্রসেসে আবেদন চলবে এবং কোথায় কীভাবে ফর্ম ফিল আপ করবেন পুরো ডিটেলস দেবো। সঙ্গে সঙ্গে একটু বলে দিই যে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে একটু বলি। যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই প্রকল্পে আবেদন করতে পারবে। আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে এবং আবেদনকারীর ভোটার কার্ড লাগবে। আর আবেদনকারী কোনো সরকারি চাকরিজীবী হলে আবেদনকারী অর্থাৎ আবেদন করতে পারবে না এবং আবেদনকারী আর্থিক অর্থাৎ ইনকাম খুব বেশি হলে চলবে না। এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তারাও প্রত্যেকে এই ভাণ্ডারের প্রকল্পের সুবিধা নিতে পারবে, কথাটা কিন্তু মনে রাখবে। এবার আসছি এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা কি 2026 সালের পশ্চিমবঙ্গে। যে এই প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে আলাদা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1500 টাকা থেকে 1700 টাকা মহিলাদের দেওয়া হয়। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে সমস্ত মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেবে আর্থিক সহায়তা পাবে এই অন্নপূর্ণা ভান্ডার। এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা 1700 টাকা প্রতি মাসে পেতেন তারা এবারে 3000 টাকা প্রতি মাসে পাবেন এবং প্রকল্পে যারা 1500 টাকা পেতেন তারাও প্রতি মাসে পাবেন 3000 টাকা। তো এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আওতায় এসে 3000 টাকা পেতে 3000 টাকা করে প্রতি মাসে কিন্তু পাবেন। এবার আসি অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ফর্ম ফিল আপ এবং অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আবেদন পদ্ধতি 2026। তো প্রথম বলে রাখি যারা অ্যাপ্লিকেশনটি করবেন, যারা প্রথমে আবেদনকারীকে যে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে যেতে হবে নাম্বার 1 এবং নাম্বার 2 হচ্ছে যখন অ্যাপ্লিকেশনটা করবেন অনলাইনে ওয়েবসাইটে ওপেন করার পর অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং নাম্বার 3 রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারীর মোবাইল নাম প্রযোজ্য হবে। নাম্বার 4 রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য লগ ইন করতে হবে। নাম্বার 5 এবার আপনার সামনে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম চলে আসবে। নাম্বার 6 যেখানে পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস এবং আপনার অ্যাড্রেস সমস্ত তথ্য সঠিক লিখতে হবে। নাম্বার 7 তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। নাম্বার 8 সমস্ত কাজ সম্পূর্ণ হলে এবার
ক্যাপচার কোড সাবমিট করতে হবে। এবং নাম্বার 9, সাবমিট করার পর অন্য কোনো ভান্ডার প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। কোনো ভান্ডার প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর সব পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। নাম্বার 10, এইভাবে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন সম্পূর্ণ হবে এবং পরবর্তী আপনি অনলাইন প্রকল্পের স্ট্যাটাসও চেক করতে পারবেন এবং এর মাধ্যমে জানতে পারবেন আপনার প্রকল্পে কতদূর এগিয়েছে। এবারে জানা যাক যারা অফলাইন পদ্ধতিতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করবেন। নাম্বার 1, যারা অন্য কোনো প্রকল্পের ফর্ম ডাউনলোড করে আবেদন করবে তারা প্রথমে অন্য কোনো ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে বের করে নিতে হবে এবং তারপর অর্থাৎ অনলাইন থেকে বের করতে হবে, তারপর সেটা ফিল আপ করতে হবে এবং তারপর এই ফর্মগুলো, এই যে ভান্ডার ফর্ম, এই ফর্মের সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস, প্যান ডিটেলস, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সমস্ত তথ্য সঠিকভাবে ফর্মটি লিখে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জেরক্স করে তাতে আপনার স্বাক্ষর এবং ফর্মের উপর একটি ফটো লাগিয়ে সেই ফর্মটি জমা করতে হবে সরকারি অফিসে। নাম্বার 3, অর্থাৎ নির্দিষ্ট আপনার যে ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্পে সরকারি অফিসে আপনাকে জমা করতে হবে। নাম্বার 3, যারা অফলাইনে ফর্মটি ফিল আপ করেন তাদের জন্য এটি লাগবে। এবার আসছি নাম্বার 3, ফর্মটি ডিজিটালাইজ করার পর আপনার মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার সহ কোনো ভান্ডার SMS চলে আসবে। তবে একটা বিশেষ অনুরোধ, কিছু ইউটিউব তারা কি করছে, একটি অফিসিয়াল ওয়েবসাইটে তারা অনলাইন ফর্ম ফিল আপ পুরো ডিটেলস কীভাবে ফিল আপ করবেন তারা দেখিয়েছে এবং অফলাইন দুটো ফর্ম দিয়েছে। তো আপনাদেরকে এটুকু বলবো, তো সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি, তো এখনও পর্যন্ত কিন্তু অনলাইন ফর্ম রেজিস্ট্রেশন শুরু হয়নি। তো তাই কোনো ফাঁদে পা দেবেন না যতক্ষণ পর্যন্ত না লেটেস্ট ওয়েবসাইট এবং তার অনলাইন প্রসেস শুরু হচ্ছে, তখন কিন্তু কোনো ফ্রড বা এই ধরনের ওয়েবসাইটে আপনারা পা দেবেন না এবং ডিটেলসে ফিল আপ করবেন না, এটুকু অনুরোধ। তো আপনাদেরকে সজাগ করার জন্য আজকের এই লেটেস্ট আপডেট তুলে ধরছি, ঠিক আছে। সেই সঙ্গে একটু বলি যে এখনও অফিসিয়াল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত হয়নি, তাই অন্যান্য ভালো প্রকল্পের ফর্ম ডাউনলোড করার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে আমি আপনার সামনে লেটেস্ট আপডেট দেব, ঠিক আছে। তো এবার আসছি, তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে ফর্মটি ফিল আপ করবে 2026 অন্নপূর্ণা ফর্ম। যে প্রথম বলছে অন্নপূর্ণা ভান্ডার স্কিম 2026 ইজ ইম্পর্টেন্ট ওয়েলফেয়ার স্কিম দ্য ওমেন লঞ্চ বাই বিজেপি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। লাখ অফ ওমেন অ্যাক্রস দ্য স্টেট অফ সেন্ডিং অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পিডিএফ, অন্নভান্ডার আবেদন ফর্ম। তো সো দ্য ক্যান বি রেডি দ্য অ্যাপ্লাই সুন অ্যাজ দ্য স্কিম অফিসিয়াল স্টার্ট। যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে অতি অবশ্যই আপনারা আমি যেভাবে প্রসেসটা দেখালাম এইভাবে কিন্তু তো আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো যেটা আগে বলা ছিল যে অন্নপূর্ণা ভান্ডার স্কিম 2026 ওভারভিউ, যে স্টেট নাম হচ্ছে অর্থাৎ স্কিমের নাম হচ্ছে অন্নপূর্ণা স্কিম 2026, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, লাঞ্চ পাই করেছে গভর্নমেন্ট অফ অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট এবং বেনিফিশিয়ারি হচ্ছে ওমেন অফ ওয়েস্ট বেঙ্গল। ফর্ম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং বাংলা এবং কারেন্ট স্টেটাস হচ্ছে নট অফিসিয়াল লাঞ্চ বাই ইয়েট, অর্থাৎ কারেন্ট স্টেটাস কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও প্রকাশিত হয়নি। ফর্ম টাইপ কিন্তু ডেমো, আমি যেটা দেখালাম কামিং সুন, তোমাদের শীঘ্রই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে, আরও লেটেস্ট আপডেট দেবো। তো কীভাবে কারা আবেদন করতে পারবেন একটু বলে দেই। বেস্ট অফ সিমিলার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ স্কিম দ্য এক্সপার্ট এলিজিবিলিটি অন্নপূর্ণা ভান্ডার স্কিম অ্যাজ ফলো। অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে। আর অনলি ওমেন এলিজিবল অ্যাপ্লাই স্কিম, অর্থাৎ কেবলমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ শিডিউল অফ বিটুইন, যেটা ছিল আপনাদের লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে 25 থেকে 60, তো এখানে কিন্তু 18 থেকে 60 ইয়ার। তো কোনো এখন যেহেতু ওয়েবসাইট প্রকাশিত হয়নি, তো যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে অন্যান্য ইউটিউবরা তারা কিন্তু 25 থেকে 60 দেখিয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 18 থেকে 60 বছর রয়েছে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন শুড বি বিলং দ্য লো ইনকাম, অর্থাৎ আপনাকে ইনকাম খুবই কম হতে হবে এবং সেই সঙ্গে ভ্যালিড আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকতে হবে। এবারে সেই রিকোয়ার্ড ডিটেল ফর্মে যা লাগবে, প্রথম হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেশন নাম লাগবে, কমপ্লিট অ্যাড্রেস লাগবে, আধার নাম্বার, ভোটার নাম্বার লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, ইনকাম ডিটেলস লাগবে, ফ্যামিলি ইনফরমেশন লাগবে, আর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লিকেশন লাগবে। এবার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন ফর্ম এখনও আসেনি, ফর্ম প্রকাশিত হলে নিচে লিঙ্ক আমার এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। এবার আসি প্রয়োজনীয় কাগজপত্র। ফর্ম জমা দেওয়ার সময় এই কাজগুলো অবশ্যই রাখবেন: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসপোর্ট, আইএফএসসি কোড এবং ইনকাম সার্টিফিকেট এবং রেশন কার্ড
রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রেসিডেন্ট প্রুফ, বাসস্থান অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র, রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট। এবার আসি হাউ টু ফিল আপ দ্য ফর্ম, সঠিকভাবে পূরণ করুন। যে ফিল আপ দ্য, এখানে সে ফিলিং অফ দ্য কারেন্টলি ভেরি ইম্পর্টেন্ট স্মল মিস্টেক, অল স্মল মিস্টেক ক্যান ডেলি দ্য অ্যাপ্লিকেশান ওভেন অর্থাৎ ইভেন লিডেড রিয়েকশান ফলো দ্য দিস সিম্পল স্টেপস। অর্থাৎ আপনাকে সহজ কিস্তি যাতে না ফর্মটি বাতিল হয় সে ধরনের একটি সহজ বোঝানোর জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবার আসি অলওয়েজ ইউজ দ্য ব্ল্যাক ব্লু বল পেন, অর্থাৎ অবশ্যই যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তোমরা কিন্তু অবশ্যই ব্লু বল পেন দিয়ে ফিল আপ করবেন। নেভার ইউজ পেন্সিল, পেন্সিল দিয়ে কখনোই ফিল আপ করবেন না। নাম্বার 2, রাইট ইউর নাম এক্স্যাক্টলি ইট ইজ অ্যাপিয়ার দ্য আধার কার্ড, আধার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটা লিখবেন। এবং ডবল চেক দ্য ইউর ব্যাঙ্ক। এবং নাম্বার 3, অ্যাকাউন্ট নাম্বার অ্যাপসি কোড, অর্থাৎ আপনি কিন্তু ক্রস চেক করবেন, ডবল চেক করবেন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং অ্যাপসি কোড। এবং নাম্বার 3, এন্টার ইউর আধার নাম্বার এবং ভোটার আইডি কার্ড, এনি মিস্টেক যদি থাকে সেটা কিন্তু একটু চেক করে নেবেন। এবার সেই অ্যাটাচ অনলি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সেটাও দেখবেন। এবং নেভার সেন্ড অরিজিনাল ডকুমেন্ট, কখনও কিন্তু অরিজিনাল ডকুমেন্ট সেন্ড করবেন না। এবার সেই রিড দ্য ফর্ম কেয়ারফুলি বিফোর দ্য ফাইনাল সাবমিশন, সঠিকভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, তো আজকে ছিল এটাই অফিসিয়াল এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে বেসিক আইডিয়া দিলাম যে অন্নপূর্ণা ভান্ডার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে বলে রাখি কিছু ফ্রড ওয়েবসাইট এবং কিছু ফ্রড ইউটিউবার তারা কিন্তু ফর্ম এবং কিভাবে অনলাইনে প্রসেস হবে তারা কিন্তু দেখেছে, তাই ওদের পদে ফাঁড়া দিবেন না। তো আপনাদেরকে সজাগ করার জন্য আজকের এই লেটেস্ট ভিডিও আপলোড করতে হলো। থ্যাংক ইউ সো মাচ। যখন ওয়েবসাইট চালু হবে, কিভাবে রেজিস্ট্রেশন হবে এবং অফলাইন কীভাবে হবে পুরো প্রসেস ফর্ম আকারে আমি আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট দেবো। তৎক্ষণ থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আজকের লেটেস্ট আপডেট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ।